আমার পিচ্চি বোনটাকে আজকে তার এক্সাম দিতে নিয়ে গেলাম। আমিও যখন এসএসসি এক্সাম দিতাম তো আম্মু ঠিক এভাবে আমাকে দোয়া পড়ে দিত। আম্মুর এই আদরটা অনেক বেশি মিস করি এখন। সামনে বের হয়ে দেখি কি সুন্দর ২ টা আম পড়ে আছে। এখানে এসে কলেজে এডমিশনের জন্য কোচিং এ ভর্তি হওয়ার ২ টা ইনভাইটেশনও পেয়ে গেলাম। আজকে তো আমরা গাছ থেকে কাঁচা লিচু পেড়ে খাই। আর এই কাঁচা লিচু খেতে কি যে ভালো লাগে আমার। সাথে লজ্জাপতি গাছ পেয়ে গেলাম আর তাদেরকে একটু লজ্জা দিয়ে দিলাম। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো তোমাদের সবার সাথে আজকে আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। মারা একটু বকাবকি করলেও যখন আমরা বিপদে থাকি বা আমাদের খারাপ সময় যায় তারা কিন্তু সবসময় আমাদের পাশে থাকে আর আমাদেরকে সাপোর্ট করে। যেমন আমার বোনটা আজকে এক্সাম দিচ্ছিল তো মা অনেক বেশি টেনশন করতেছিল ওর সাথে। আর আমাদেরকে তাড়াহুড়ো করতেছিল যে তোরা তাড়াতাড়ি যা, লেট হয়ে যাবি। তো ঐদিন আমরা ৯ টার পরই বের হয়ে যাই। ঐদিন যেহেতু ওর বেশিক্ষণ এক্সাম ছিল না তো ভাবলাম যে আমি ওখানে গিয়ে থেকে একবারে ওকে নিয়ে আসবো। আর ও এক্সাম দিতে চলে যায় আর আমি এখানে বাইরে ওর জন্য ওয়েট করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ ও এক্সামটা ভালোভাবে শেষ করে। আর যেহেতু ২৫ মিনিট এক্সাম ছিল তো ওকে বললাম যে চল আমরা একটু পার্ক থেকে হেঁটে আসি, মনটাও ভালো লাগবে। ফার্স্ট টাইম মনে হয় আমি এখানে ময়না পাখির সাথে কথা বলছি। এত কিউট ছিল পাখিটা। গুড মর্নিং। তুমি কথা বলতে পারো? আর এখানে এই পাখিটার নাম আমার মনে নেই, বাট ও এমন জোরে হুঙ্কার দিচ্ছে আর আমরা এমন ভয় পাইছি, লাফাই উঠছি। এখান থেকে আমরা কাঁচা লিচু পেড়ে খাই। আর এই লিচুগুলো টক ছিল, অনেক মজা ছিল। আমার মনে হয় যে এত বেস্ট একদম, একটু টক। আর এই ব্রিজটাতে যতবারই যাই না কেন আমি উঠি আর ভিডিও করে ছবি তুলি। আর লজ্জাবতীর গাছ পেলে আমি না পাতাগুলো এভাবে চেপে ধরে রাখি। আর এটা অনেক বেশি ভালো লাগে। আমি না এরকমই একটু চঞ্চল আর নিজেকে নিজের মতো করে রাখতে বেশি পছন্দ করি। ওই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, আমার না খুব আফসোস হচ্ছিল আমি যদি পাখির মতো উড়ে বেড়াতে পারতাম। থাক আর এসব কথা বলে কি হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবা না। আর আমার পেজটিকে একটা ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা বাই।